আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে জুলাই আন্দোলনের সেই বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ নেতারা। আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, খালিদ সাইফুল্লাহ সহ এনসিপির অন্যান্য শীর্ষ নেতারা এখানে আসছেন। সামান্তা শামীমকে দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই হয়তোবা নাহিদ ইসলাম এসে পৌঁছাবেন এবং আজকে এই আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাইয়ের যে কর্মসূচি, সেই জুলাইয়ের কর্মসূচি তারা শুরু করলেন এবং গতকাল রাতে তারা ঢাকা থেকে আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। আমরা কিন্তু এখন সেটি দেখতে পাচ্ছি যে আবু সাইদের বাসার সামনে যে তার কবরটি রয়েছে, সেই কবরে তারা দাঁড়িয়ে স্মৃতিচারণ করছেন এবং তার প্রতি তারা দোয়া মোনাজাত করবেন এবং তার যে স্মৃতি, সে তার বাবা মা এখানে আসছেন, আমরা তার বাবাকে দেখতে পাচ্ছি, তাদেরকে সাথে নিয়ে কবর জিয়ারত করবেন এবং এরপরে মূলত আবু সাইদের কবর জিয়ারত পরে এনসিপির শীর্ষ নেতারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং আপনি জানেন যে 29 দিন ব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কার্যক্রম, সেটি কিন্তু আজকে আবু সাইদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো। আপনি জানেন যে এই জুলাই আন্দোলনের একজন অন্যতম শহীদ হলেন আবু সাইদ। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেই আবু সাইদের শহীদ হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনের গতিবেগ ব্যাপক আকার বৃদ্ধি পেয়েছিল। আপনি জানেন 16 জুলাই 6 জন শহীদ হয়েছিলেন, সেই 6 জনের একজন ছিলেন আবু সাইদ এবং তার সেই মৃত্যু এবং তার শহীদ হওয়ার দৃশ্য কিন্তু সারা বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছিল এবং এই আন্দোলনের গতিবেগ বাড়িয়েছিল। এবং আবু সাইদের শহীদ হওয়ার পরেই কিন্তু এই আন্দোলনের দাবানল বা তীব্রতা ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং আবু সাইদকে স্মরণ করে কিন্তু শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু আজকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এবং এরপরে আজকের পরে এই জুলাই মাসে জামাত ইসলামের এখানে আসার কথা রয়েছে। বিএনপির নেতারা, স্থানীয় নেতারা, কর্মীরা তারা হয়তো এখানে এসে আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানাবেন। কারণ আবু সাইদ হচ্ছেন সেই ব্যক্তি, কারণ আবু সাইদের সেই যে মৃত্যুর দৃশ্য, আবু সাইদের যে শহীদ হওয়ার দৃশ্য, সেটি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই সংস্কারের আন্দোলনের কিন্তু ব্যাপক একটা গতি এনেছিল এবং এরপরে আমরা দেখেছি সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং 36 দিনের সেই আন্দোলনে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। আজকে আবু সাইদের কবর জিয়ারত করার জন্য গতকাল রাতে এনসিপির শীর্ষ নেতারা মূলত এই রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাইদের যে বাসা, সেই উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা 8টার পরে মূলত পীরগঞ্জে এসে পৌঁছেছেন এবং পীরগঞ্জ থেকে তারা মূলত আবু সাইদের বাড়ির উদ্দেশ্যে একটু আগে এসে পৌঁছেছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি তার কবর জিয়ারত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তার বাবা পাশে রয়েছেন। আমরা একটু আগে আবু সাইদের বাবা মার সাথে কথা বলছিলাম, তারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আবু সাইদ যে স্বপ্ন, যে উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছিলেন, সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। আবু সাইদের যারা খুনি ছিল তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি, এই জন্য নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আবু সাইদের যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং তারা আরেকটি দাবি জানিয়েছেন, যেহেতু আবু সাইদ এই আন্দোলনের একজন অন্যতম যোদ্ধা এবং অন্যতম শহীদ, তার নামে যেন একটি দিবস পালন করা হয়, সেই দাবিটিও তারা জানিয়েছেন। এই ছিল আবু সাইদের যে কবর জিয়ারত এনসিপির কার্যক্রম, সে সম্পর্কিত আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।